মন কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি আপন আপন বইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন ভইলা যাদের ভাবছো সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তুমি আজ না হয় কাল বুঝবা একদিন, আজ না হয় কাল বুঝবা একদিন, বুঝলে আপন আখি কার লাগিয়া কান্দো দিবারাতি মন কার লাগিয়া কান্দো দিবারাতি। খারাপ লাগে? জোরে বলেন খারাপ লাগে? চলবে না শেষ করে দেব তাড়াতাড়ি? থাকবেন না ভাগবেন? কথা হবে কার জন্য? আওয়াজ করে বলেন কথা হবে কার জন্য? আল্লাহর নাম এত আস্তে মুসলমান বলতে পারে না। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে জোরে বলেন কার জন্য কথা হবে? আর জোরে বলেন কার জন্য কথা হবে? আল্লাহর জন্য যদি কথা হয়, আল্লাহর জন্য শুনবেন। 30 সেকেন্ড সময় আপনাদের থেকে নিব, একটু দাঁড়ায়া সামনের জায়গাগুলো পূরণ করবেন। দাঁড়ায় যান, আল্লাহু আকবার বলেন, জোরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যান। এবার সামনের জায়গা, এত সামনে আসলে দেখতে কষ্ট হবে। হ্যাঁ, সামনের জায়গা, পিছনের এই জায়গাগুলো পূরণ করেন। আসেন, এই সোনামণি, হ্যাঁ এই আগে বাড়ো। আমি এলাকায় নতুন মেয়ে, আপনারা তো পুরাতন। শরীয়তপুরের এই দিকটায় আসা হয় নাই। মুরব্বী এই জায়গায় চলে আসেন। সগজালায় মুরব্বীও কখন যাইতো না? হ্যাঁ, মুরব্বী মার্কেট পেয়ে গেছে। চিল্লায় কি আর মার্কেট পাওন যাইতো না? তো মুরব্বী কয়া মার্কেট পাইতে হইতো নাকি? ভূমিকা লম্বা চওড়া করবো না, শীতের রাত, আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, কিন্তু ওয়াদা দিবেন যতক্ষণ আলোচনা করব কোরআনের জন্য করব। সব কথা হবে কোরআন থেকে, কোরআনের বাহির থেকে না। থাকবেন না কে কে হাত তুলেন। আমার মসজিদে শুনেন, আমার মসজিদে একবার বলছি জাহান্নামে যাইবেন কে কে, 2 মুরব্বী হাত তুলছে। আমি কিও মুরব্বী হাত তুললেন কে রে?
হুজুর আপনি কি কইছেন তা তো শুনি নাই, কিন্তু আপনি যেটা কইবেন ভালোই কইবেন এই ধারণা করে হাত তুলছি। আমি কইতাম আমি জাহান্নামের কথা বলছিলাম, হুজুর এটা শুনি নাই। উনিও আবেগে হাত তুলছে, কি করছে আবেগে, কি আবেগে কইরা ফেলছে। এখন আবেগে বয়ান শোনা যাবে না, বয়ান শুনতে হবে সচেতন সজাগ দৃষ্টি দিয়ে বিবেকের সাথে। কথা বলেন ঠিক কিনা? আবেগে ওয়াজ শুনবেন না বিবেক দিয়া? বিবেক দিয়া ওয়াজ শুনবেন যারা, তারা বলেন থাকবেন কে কে? আল্লাহু আকবার। থাকবেন তো? মাশাআল্লাহ। আসেন সবাই গেলে তোমরা না থেকে উপায় নেই না। সাউন্ড আপাতত ভালো দিচ্ছে, শেষ পর্যন্ত টান দিলে যদি সাউন্ড না কমায় তাইলেই সারে। আল্লাহু আকবার। ভূমিকা লম্বা করব না। আল্লাহ সুবহানাহু তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা বার্তা দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। খুব মনোযোগ সহকারে যুবক, খুব মনোযোগ সহকারে আজকে তোমাদের উদ্দেশ্যে বয়ান করব। মুরব্বীরা শুধু তোমাদের চেক দিব। আল্লাহ বললে আমানু, আমানু অর্থ যারা ঈমান আনছে। আমানু অর্থ কি? তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। খুব বিচক্ষণতার সাথে শুনবেন। প্রথমে বললো আমানু, যারা ঈমান আনছো। আচ্ছা, আল্লাহকে ভয় না করলে কেউ ঈমান আনছে? বুঝেন নাই? আল্লাহকে ভয় করে বিধাই তো ঈমান আনছে, ঠিক না? আচ্ছা ভাই, আপনারা ওইখানে দাঁড়ায় আছেন কেন? কোনো কাজে আছেন? চলে আসেন না, জান্নাতের বাগান মিস করবেন কেন? আসেন আসেন। আসলে খুশি হবে কে? জোরে কও না, কে খুশি হবে? আল্লাহর খুশির জন্য চলে আসেন। তো ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছে, যারা আল্লাহর উপরে ঈমান আনছো তোমরা আল্লাহকে ভয় করো। বুঝা গেল যেইভাবে ঈমান আনলে আল্লাহকে ভয় করা যায় ওইভাবে ঈমান আমরা আনতে পারি নাই। এতটুকু বললে তো ঠিক আছিল। আল্লাহ এরপরে বলতেছে হাক্কাতু কাতিহি, এই ঈমান আমি আল্লাহকে ভয় করবি হাক্কাতু কাতিহি, যেমনি ভাবে যথোপযুক্ত ভাবে আমার আল্লাহকে ভয় করবি, যেমনি ভাবে আমার আল্লাহকে ভয় করা দরকার। সুবহানাল্লাহ বলেন। চিন্তার বিষয়। ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছে, কাফের, বেঈমান, নাস্তিক, বেদিন, মুনাফিক কাউকে বলে নাই। ঈমানদারদের উদ্দেশ্য করে বলতেছে এই ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবি হাক্কাতু কাতিহি, যেমনি ভাবে ভয় করা দরকার। এরপরে একটা রেড সিগন্যাল লাগায়া দিয়া বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খদ বদস্ত খাজে দাদান মুমিনারা, ये दुनिया ना चाहत मुमिनारा खुद खुदा को अस्चाहद जन्नत दो, ज़ुक से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे दीदार करूँ। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। বড় চিন্তার বিষয়। আল্লাহ ঈমানদারদের উদ্দেশ্য করে বলল, ওরে ঈমানওয়ালা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় কর। এরপরে রেড সিগন্যাল লাগায় দিয়া বলে হাক্কাতু কাতিহি, যথোপযুক্ত ভয়। ও গোলাম, এরপরে আল্লাহ আরো একটা লাল সতর্ক বার্তা দিয়া বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওরে গোলাম, সাবধান সাবধান, মৌত কিন্তু নির্ধারিত। পৃথিবীর সব কিছু থেকে বাঁচতে পারলেও মৃত্যু থেকে বাঁচতে পারবি না। মরণ যেহেতু নির্দিষ্ট নির্ধারিত, তবে সাবধান, মুসলমান না হয়ে মরবি না। বড় চিন্তার বিষয়। একের পর এক সতর্ক বার্তা দিয়া আল্লাহ বলতেছে, ও গোলাম, দুনিয়া থাকার জায়গা না, আমি মালিকের কাছে ফিরে আসতে হবে। তবে ঈমানকে পরিপূর্ণ করো।
মালিকের পরিচয় পাও, কেমনে ঈমানকে পরিপূর্ণ করবা? আল্লাহ বলে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, পরিপূর্ণভাবে যথোপযুক্তভাবে আল্লাহকে ভয় কর। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরবি না। অর্থাৎ আয়াতে পথ দেখায়া দিচ্ছে মুসলমান হইতে হইলে কারে ভয় করতে হবে? শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন, এই আল্লাহকে ভয় করতে হবে। অর্থাৎ যে ঈমান আপনার আমার আছে, এই ঈমান দিয়ে মুসলমান হয়ে কবরে যাওয়া যাবে না, আল্লাহকে ভয়ের মতো ভয় করতে হবে। কারণ আমাদের ঈমানের পাওয়ার আর জজবা যদি আজকে থাকতো, তাহলে বাংলাদেশের মধ্যে কোনো নাস্তিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দুত্ববাদ সংগঠন ইসকন আমার আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারতো না। ঠিক কিনা জোরে? শরীয়তপুরের মুসলমান, আপনাদেরকে শুরুতেই আলোচনার শুরুতে একটা মেসেজ দিতে চাচ্ছি। এটা বাংলার জমিন, এটা সিকিম নয়, এটা কাশ্মীর নয়, এটা গ্যাংটক নয়, এটা দিল্লি নয়, এটা গুজরাট নয়। এদেশের মানুষ লড়তে জানে, জীবন দিতে জানে, জীবন নিতেও জানে। ঠিক কিনা বলেন? এই দেশের মানুষ ইংরেজ খেদাও আন্দোলনে আলেমদের পিছে থেকে এই দেশের ভূখণ্ডকে স্বাধীন করেছে। 1971-2024 জালেমদের বিরুদ্ধে লড়াই করেছে। এদেশের মানুষ শাহজালালের পুণ্যভূমিতে বসবাস করে। এটা শায়েখ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির দেশ, এটা আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশ, এটা হাজী শরীয়তুল্লাহর দেশ। ঠিক কিনা জোরে বলেন? আমি দেখতে চাই এখানের মধ্যে কোন কোন যুবক, তরুণ, নওজোয়ান, বৃদ্ধ আছেন, যদি ফের এই বাংলাদেশকে নিয়ে হিন্দুত্ববাদ সংগঠন ইসকন, ভারত, আমেরিকার প্রোপাগান্ডারা এই দেশ ইসলাম মুসলিম সভ্যতাকে নিয়ে চক্রান্ত করে। যুবক, তোমার মুখে দাড়ি না থাকতে পারে, যুবক তুমি ঠিকমতো নামাজ না পড়তে পারো, কিন্তু যখন তোমার অস্তিত্ব তোমার রবকে নিয়ে কথা বলা হবে, তোমার অস্তিত্ব তোমার রাসূলকে নিয়ে কথা বলা হবে, তোমার অস্তিত্ব ইসলাম ও মুসলিম সভ্যতাকে নিয়ে কথা বলা হবে, যদি এই জমিনের মধ্যে ওই কুলাঙ্গারদের দাফন করার জন্য যদি রক্ত লাগে রক্ত দিবা, যদি জেলে যেতে হয় জেলে যাবা, যদি জীবন লাগে জীবন দিবা, যদি মা ছাড়তে হয় মা ছাড়বা, যদি বাবা ছাড়তে হয় বাবা ছাড়বা। কে কে রাজি আছো আমার আল্লাহকে দুটো হাত জায়গায় দেখায় দাও, দুটো হাত জায়গায় দেখায় দাও। রাজি আছেন তো? কারণ এটা বাংলাদেশের জমিন, এই জমিনে 60 আউলিয়া, 360 আউলিয়া ঘুমায় আছে। এই জমিনের মধ্যে টুপিওয়ালা কম না বেশি? জোরে বলো। এই জমিনের মানুষগুলো কেউ চরমোনাই করে, কেউ সারসিনা করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত ইসলাম করে, কেউ জাতীয় পার্টি করে, কেউ জাসদ করে, কেউ বাসদ করে, কেউ লম্বা টুপি পরে, কেউ সাদা টুপি পরে, কেউ কালা টুপি পরে, কেউ পাতলা টুপি পরে, কেউ জুব্বা পরে, কেউ পাঞ্জাবি পরে, কেউ রিক্সা চালায়, কেউ কুলি, কেউ মজুর, কেউ কৃষক, কেউ টুপি পরে না, কেউ দাড়ি রাখে না, কেউ নামাজ পড়ে না। এই দেশের মানুষগুলো বিভিন্ন ফেরকায় ভাগ হতে পারে, লা মাযহাবি থাকতে পারে, হানাফি থাকতে পারে, তোমার এক দল থাকতে পারে, তোমার এক মত থাকতে পারে, আমার এক দল থাকতে পারে, আমার এক মত থাকতে পারে। কিন্তু যখন এই দেশের মানুষগুলোর সামনে ইসলাম মুসলিম সভ্যতা নিয়ে কথা বলে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, নবীকে নিয়ে কথা বলা হয়, ইসলামের উপরে আঘাত আনা হয়, কোরআনের উপরে আঘাত আনা হয়। যুবক, তুমি চরমোনাই করো কিনা আমি জানি না, তুমি সারসিনা করো কিনা আমি জানি না, তুমি জামাত ইসলাম করো কিনা আমি জানি না, তুমি দা বাহাদুরপুর যাও কিনা আমি জানি না, তুমি আওয়ামী লীগ করো কিনা আমার দেখার বিষয় না, তুমি জাতীয় পার্টি করো কিনা আমার দেখার বিষয় না, তুমি বিএনপি করো কিনা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় হলো যদি নিজের অস্তিত্বের কথা চলে আসে, আল্লাহ রাসূলের কথা চলে আসে, যদি জীবন লাগে ময়দানের মধ্যে, জিহাদের ময়দানে জীবন দিয়ে দিবা। কে কে রাজি আছো? আর একবার আল্লাহকে হাত জায়গায় দেখায় দাও। নারায়ে তাকবীর। ইসলামের সাথে আছেন তো? এই দেশ হিন্দু থাকো, আসো থাকো, তোমাদের মন্দির আমরা কিছুদিন আগে পূজাতে পাহারা দিয়েছি, ঠিক কিনা? বৌদ্ধ আছে থাকো, তোমরা অনুষ্ঠান কালচার পালন করো, কোনো বাধা নাই। খ্রিস্টান আসো থাকো, কোনো বাধা নাই। বামপন্থী, নাস্তিক, বেদিন আসো থাকো, কোনো সমস্যা নাই। আমরা কোনোদিন কারো উপরে আঘাত করেছি? কোনো পূজার মণ্ডপ,
কোন মূর্তি কোন মুসলমানের সন্তান ভাঙছে আজ পর্যন্ত বাংলায় প্রমাণ করতে পারছে? এখন তোমরা ভিতর থেকে শয়তানি করে ভাঙলের জয়ভার তো আমাদের না। এদেশে হিন্দু থাকবে, খ্রিস্টান আছে থাকবে, বৌদ্ধ আছে থাকবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা পাহারা দিয়ে তোমাদের পূজা উদযাপন করায় দেব, খ্রিস্টানদের কাজ করায় নেব, তোমাদের বৌদ্ধের কালচার পালন করতে দেব। কিন্তু খোদার কসম, আমি রাহাত হোসেন হাবিবি এই শরীয়তপুরের জমিনের মধ্যে পড়ে যাচ্ছি। আমার জেল হবে না জুলুম হবে, আমার দেশ থেকে বের করে দিবা নাকি জেলে ঢুকায় পচায় মারবা, আমি এর পরোয়া করি না। যদি আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়, আমি আমার জীবনকে বিসর্জন দিয়ে দেব। কথা বলো ঠিক কিনা? এটা সিলেটের জমিন, এটা চট্টগ্রামের জমিন, এটা ঢাকার জমিন, এটা শরীয়তপুরের জমিন। এই জমিনের মধ্যে আল্লামা শাহজালাল রহমতুল্লাহ এসে আল্লাহু আকবরের ধ্বনি দিয়েছিল। থরথর করে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ কাঁপতে কাঁপতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? ফরিদপুরের আল্লামা আজিজুল হক হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাই, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই ফরিদপুরে বসে ধমক দিয়েছিল। পাকিস্তানের রাজপ্রাসাদ থরথর করে কেঁপেছিল। কথা বলেন ঠিক কিনা? হাজী শরীয়তুল্লাহ ইংরেজ খেদাও আন্দোলনের মধ্যে যখন আমাদের কাছে কোনো অস্ত্র ছিল না, আমাদের কাছে কোনো পাওয়ার ছিল না, ওই ইংরেজদের বিরুদ্ধে এই হাজী শরীয়তুল্লাহ শরীয়তপুরের জমিন থেকে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিল। 1000 কিলোমিটার দূরে ইংরেজ জমিন থরথর করে কেঁপেছে। কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনের মধ্যে চলতে হলে হুশ করে চলতে হবে। তুমি ভাবতে পারো বাংলার জমিনের মুসলমানদেরকে, বাংলার জমিনের যুবকগুলাকে তোমার ভারতীয় কালচার দিয়ে কিনে ফেলছো। এই যুবকগুলো নামাজ পড়ে না, রাতের বেলায় জায়গায় জায়গায় খেলা দেখে। এই যুবকগুলো আনন্দ ফুর্তিতে মাতোয়ারা হয়ে আছে, যুবকগুলো হয়তো বেহুশ হয়ে গেছে। না না, এই যুবকদের সামনে ওদের রাসূলের বিরুদ্ধে কথা বলে দেখো, এই যুবকদের সামনে ওদের আল্লাহর বিরুদ্ধে কথা বলে দেখো, ইসলাম মুসলিম সভ্যতার বিরুদ্ধে কথা বলে দেখো, কাটা করে ফেলবে। ঠিক কিনা? আপনি চট্টগ্রামের মধ্যে এক সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার কারণে যদি ভাবেন যে বাংলার মুসলমানের হত্যা করা সহজ, মনে রাখবেন হার কারবালা কে বাদ ইসলাম জিন্দা হয়। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত নিয়ে যেখানে মুমিনের রক্ত ঝরেছে, সেখান থেকে ইসলামের বিজয়ের পতাকা পথ পথ করে উড়ছে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ইনশাআল্লাহ একদিন ইসলাম কায়েম হবে। ঠিক কিনা? আর ভেদাভেদের সময় নাই, আর মারামারির সময় নাই, আর চিল্লাচিল্লির সময় নাই। এখন সময় হাতে হাত রেখে এক হওয়ার। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা যদি আজকে মুড়ির মোয়ার মতো না মিলতে পারি, অদূর ভবিষ্যতে এ দেশটা ফিলিস্তিনের মতো ওরা করে ফেলবে, অদূর ভবিষ্যতে এই দেশটাকে ওরা কাশ্মীরের মতো করে ফেলবে, অদূর ভবিষ্যতে এই দেশটা ওরা গুজরাটের মতো করে ফেলবে, অদূর ভবিষ্যতে এই দেশটা ওরা ইরাক সিরিয়া ইরানের মতো করে ফেলবে। তাই প্রিয় ভাই, আর কোনো ভেদাভেদ নাই, যে যেই দল করি না কেন। ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে জান্নাতে চলে যাবে, অতুফলিহুন, এবং সফল হয়ে যাবে। সুতরাং আমাদের দল মতের মধ্যে পার্থক্য থাকতে পারে, মাযহাব নিয়ে পার্থক্য থাকতে পারে, বিভিন্ন আকীদা নিয়ে পার্থক্য থাকতে পারে, কিন্তু এক জায়গার মধ্যে আমরা সবাই রসুনের গোয়ার মতো, রসুনের যে গোড়া আছে গোড়ার মতো মিলে যাব। সেই জায়গাটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জায়গায় কোনো আপোষ চলবে না, চলবে না। তো ইমান আনতে হবে শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মতো, ইমান আনতে হবে সাহাবীদের মতো, ইমান আনতে হবে আয়েম্মাদের মতো, ইমান আনতে হবে আলেমদের মতো। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আলেমদের সাথে বেয়াদবি করা যাবে, উলামা ইকরামকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে। কারণ এই জমিনের মধ্যে আপনি যদি ইতিহাস জেনে থাকেন, ইংরেজ খেদাও আন্দোলন থেকে নিয়ে শুরু করে পাকিস্তানের আন্দোলন, এই 24-এর আন্দোলন, সব জায়গার মধ্যেই কিন্তু উলামা ইকরামের ভূমিকা অনন্য। কথা বলেন ঠিক কিনা? আমি জানি এই শরীয়তপুরে আওয়ামী লীগের ভাইয়েরা অনেক বেশি, তাদের প্রতি আমার কোনো রাগ নাই, আমাদের কোনো রাগ নাই। কিন্তু ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, আপনি যদি মুসলমান হন, ইসকনকে আপনি সাপোর্ট করতে পারেন না, পারেন না, পারেন না। ঠিক আসতে বলতেছেন যে আপনি আওয়ামী লীগ, কিন্তু এর আগে আপনি মুসলমান, আপনি বিএনপি, কিন্তু এর আগে আপনি মুসলমান। ঠিক কিনা? আমার আওয়ামী লীগের ভাই, ও তো আমার ভাই,
15 বছর ক্ষমতার দাপটে ভুল করছে, এখন আমিও যদি সেই ক্ষমতার দেখা ওর উপরে নির্যাতন করি, এটা কি হলো? হ্যাঁ, মনে রাখবেন, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয়, আল্লাহ ধরে 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 না, ধরলে কিন্তু আমার আল্লাহ ছাড় দেয়, তবে ছেড়ে দেয় না। আজকে ক্ষমতার বাহাদুরি পেয়ে, ক্ষমতার দাপট পেয়ে অন্যকে আপনি আঘাত করবেন, ঠিক সেই পরিমাণ আঘাত আমার আল্লাহ আপনাকে ফিরিয়ে দেবে, দুনিয়ায় অথবা কিয়ামতে, ঠিক কিনা? এজন্য আওয়ামী লীগ আমার ভাই, বিএনপি আমার ভাই, জামাত ইসলাম আমার ভাই, জাতীয় পার্টি আমার ভাই, চরমনাই আমার ভাই, সব আমার ভাই। তোমাকে মাইনাস করে আমি ইসলাম আগে আনিতে পারবো না, তোমাকে মাইনাস করে আমি দেশ চালাইতে পারবো না, কিন্তু ভাই কেন আমার হৃদয়ের কথা তুমি বুঝো না? বলো, কেমনে বুঝাইলে তুমি বুঝবে? ইসকন তো আমার দেশের না। তোমার সব একদিকে থাকতে পারে, কিন্তু যখন ইসলামের বিরুদ্ধে কথা আসবে তখন তোমার সব পরিচয় বাদ, তুমি মুসলমান, ঠিক কিনা? জোরে বলো। সব পরিচয় বাদ, কোন পরিচয়ের দাম নাই মুসলমানের সামনে। কারণ যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করেন, এই জীবনের কোনো দাম, জোরে বলো না, এই জীবনের কোনো দাম। আল্লাহ কি বলে? বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ বলে, রে গোলাম, এই দুনিয়ার মধ্যে তোমার ক্ষণস্থায়ী দুনিয়া, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। এই দুনিয়ার কোনো টেম্পোরারি দুনিয়া, দুনিয়ার কোনো দাম নাই, দুনিয়ার কোনো ভিত্তি নাই, দুনিয়ার কোনো মূল্য নাই, বরং ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আমার আল্লাহ বলে, গোলাম, এই দুনিয়ার কোনো দাম নাই, যদি দাম থাকে সেটা হলো আখিরাতের। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার কোনো দাম নাই, অতএব দুনিয়ার ক্ষমতা পায়া, দুনিয়ার বাদশাহী পায়া, দুনিয়ার রাজত্ব পায়া বাহাদুরি করিও না রে যুবক। ও যুবক, আজকে কোন দুনিয়ার মায়ায় পইরা, আল্লাহু আকবার, মায়েরে মা মনে করো না, বাপেরে বাপ মনে করো না, মায়ের সাথে মেজাজ দেখায়া কথা বলো। ও শরীয়তপুরের মুসলমান, একটা মেসেজ দিয়ে যাই, মা হলো তোর জান্নাত, ঠিক কিনা? আরে বাবার সাথে গরম দেখায় আওয়াজ করো, বাবার কথা শোনো না, জানো এই বাবা তোরে এক মুঠ খাবারের জন্য ঘাম ঝরায় কামাই করে। আর মেজাজ দেখায় মসজিদের ইমাম সাহেবের সাথে দুর্ব্যবহার করো, আলেম দেখতে পারো না, বড়দের সাথে বেয়াদবি করো। ও যুবক, বড় সাবধান, আল্লাহর ওলি আল্লাহ না, আল্লাহ থেকে জুদা না, ঠিক কিনা? এজন্য যুবক, তোমাদের জন্য উপদেশ, সাবধান, জীবনে যাই করো না করো, বড়দের সাথে বেয়াদবি করা যাবে? আই জোরে বলো, যাবে? তোমারে আমি বলতেছি না আগামী কালকের থেকে তুমি নামাজ শুরু করে দাও, কিন্তু তোমারে বলতেছি এখন থেকে বেয়াদবি ছেড়ে দাও, কারণ একটা বরদোয়া তোমার দুনিয়া আখিরাত ধ্বংস করে দিতে পারে, পারে কিনা? মায়ের সাথে উচ্চ আওয়াজে কথা বলে ছেড়ে দাও, কারণ তোমার মা যদি তোমার উপরে নারাজ হয়ে যায়, আর তুমি যদি মক্কার ইমাম সাহেব হইয়া কাবা ঘরের সামনে লক্ষ কোটি মানুষকে নামাজ পড়াও, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, এরপরেও তুমি জান্নাতের ঘ্রাণ পাইবা না, ঠিক কিনা? এজন্য মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে কিনা? ওলামা ইকরামের বিরোধিতা করা যাবে না, কারণ এমন অনেক আল্লাহর ওলি আছে, এমন অনেক আল্লাহর ওলি আছে, এমন অনেক মানুষ আছে যাদের ভিতরটা আল্লাহর নূর দিয়া ভরা। হয়তো উনি রিক্সা চালায়, মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়, ঠিক কিনা? সাদ্য খাসলাত
মর্দে না দারা নিশা সোহবতে সবিয়া ও রগবত বাজানা। আল্লাহু আকবার। ও মুরব্বী, খারাপ লাগে? জরুরত হলে যাইতে যান, নাহলে লুঙ্গিটা এনে ধরেন। এই আসবেন তো আবার, একজন উঠতে পারবেন না, বিরুদ্ধে বললে উঠতে পারবেন না, থাকবেন তো? উঠে গেলে কারণে আওয়াজ পেয়ে। তো এই জন্য নারীর ছলনা পরা যাবে? আই জোরে বলো, পরা যাবে? তোমাদের তো খুব কষ্ট লাগতেছে, হুজুর কলিজায় হাত দিয়ে দিছেন। কিও কথা খারাপ কইলাম নি? এই রকম হাজার যুবক আছে, তাকায় দেখো, একমাত্র নারীর কারণে ওর জীবনটা আজকে ধ্বংস হয়ে গেছে। বিদেশ থেকে লক্ষ কোটি টাকা কামাই করে পাঠায়, নারী ইমুতে পরকিয়া কইরা পলায়া যায়। আসেনি আসেনি? আহারে কত মা পরকিয়ার জন্য সন্তানরে জবাই করে দিল। ওরে আম্মা জান, তোর কি কলিজার মধ্যে একটু খারাপ লাগে না? স্বামী বিদেশের মধ্যে, প্রবাসী যারা আছো তারা বুঝবা, আহারে কি কষ্ট করে কামাই করতে হয়। ফাটা রৌদের মধ্যে কামাই করে, এই কামাই কইরা বউরে টাকা পাঠায়, ওই টাকা দিয়া মেকআপ কিনা কিনা রাতের বেলায় অন্য পোলার লাগে ভিডিও করে কথা আসেনি শরীয়তপুরে? আঙ্গ ঢাকাতে আছে, শরীয়তপুরে না থাকলেও আছে। নাম কইস না, থাম, তখরে দিয়া বিশ্বাস নাই। আহারে আম্মা জান, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করো। রাতের বেলায় সারাদিন স্বামী কাজ কইরা আইসা যদি বলে এক গ্লাস পানি দাও, একটা ছাড়ি দিয়া বলে নিজের পানি নিজে লইয়া খাও। আসেনি? আম্মা জান শোনো, আল্লাহর কসম, আল্লাহর নবী বলে, দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়ার আদেশ দিত, সেটা দিত স্বামীকে। সুবহানাল্লাহ। ওই স্বামীর সাথে খারাপ ব্যবহার করবা না। আর যুবক যারা স্বামী আছেন, তারাও ভালোভাবে চিন্তা করবেন, স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করবেন না, অন্য নারীতে আসক্ত হইবেন না, পরকীয়ায় জড়ায়া যাইবেন না। ও পর্দার আড়ালের আম্মা জান, একদিন কিন্তু তুমিও শাশুড়ি হইবা। সাবধান, শাশুড়ি কিন্তু মায়ের মতো, শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করবা না। একটু ধৈর্য ধরো, বয়স হয়ে গেছে, সব কিছু সামলায়া নিতে পারে না, তুমি একটু ধৈর্য ধরো। আল্লাহ কিয়ামতের ময়দানে এই ধৈর্যের উসিলায় তোমারে জান্নাত দিয়া দিতে পারে। ও পর্দার আড়ালের আম্মা জান, সাবধান, শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবা না। কারণ তোমার শ্বশুর জানে কত কষ্ট কইরা এই পোলাটারে বড় কইরা বিদেশ পাঠাইছে, এই পোলাটারে কামাইগার বানায়া দিছে। আজকে যদি তুমি জামাই পাইয়া জামাইটারে তাবিজ কইরা হাতের মুঠায় নিয়া নাও, খোদার কসম, খোদার কসম, একদিন শাশুড়ি হইবা। শাশুড়ি হওয়ার পরে কুড়ে ঘরে তো দূরের কথা, বৃদ্ধাশ্রমেও জায়গা হবে না, ঠিক কিনা? কারণ যেইসা করেগা ওইসা মিলেগা, যা করলি জীবনে উপরে গেলে দিবনে। কিরে তোরাই ডায়লগ পারস না? যা করলি জীবনে উপরে গেলে, শিক্ষা রাখ লাগবো জীবনে। অতএব যদি দুনিয়াটা তুমি আল্লাহর রঙে রাঙাইতে পারো, দুনিয়ার জীবনটা যদি আমার আল্লাহর রঙে রাঙাইতে পারো, যত চক্রান্ত হোক, যত কৌশল করা হোক, যত কিছু হোক, সব কিছু আমার আল্লাহ দূর করে দিবে, ঠিক কিনা? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ক্ষমতা কার? এই জন্য আল্লাহ
আল্লাহর জমিয়ে থাইকা, আল্লাহর আসমানের নিচে থাইকা ক্ষমতার দাপট দেখাবি না, বাহাদুরি দেখাবি না। আল্লাহর ঘরের দিকে তাওয়াজ্জু হওরে যুবক, মালিকের দিকে তাওয়াজ্জু হয়ে যাও। ছোট্ট একটা ঘটনা শুনা আলোচনার দিকে যাওয়া শুরু করব, থাকবেন না ভাগবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক, ইমাম বুখারীর নাম শুনছেননি? ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, বহুত বড় আল্লাহওয়ালা মানুষ। যেমনি ভাবে আল্লাহওয়ালা মানুষ তেমনি ভাবে মালওয়ালা। আজকে তো দুনিয়ায় মালওয়ালার সম্মান, ইলমওয়ালার সম্মান নাই। কিন্তু যুবক শোনো, টাকাওয়ালার টাকা আজকে আছে, কালকে থাকবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু ইলমওয়ালার ইলম একবার সিনার মধ্যে ঢুকবে, আর কোনো দিন বের হবে না। ঠিক কিনা জোরে কাও। আব্দুল্লাহ ইবনে মুবারক যেমন টাকাওয়ালা ছিল, অমন মালওয়ালা ছিল। সুবহানাল্লাহ বলো। সারাই তো ওয়াজ করতে গেছে, ফজর পড়া ঘুমাইতে গেছে, আসেননি? করে ফাড়ায় আছে। হ্যাঁ, করতে থাকি, দেই কদ্দুর যাইতে পারে। কি গান? আল্লাহ ভরসা। শরীরে শীত আহে নাই তো? শীত আইলে কিন্তু গরমের ব্যবস্থা আছে। তাই না? আচ্ছা, শীত যাইব গা। শীত কই যাইব? ঠান্ডা করছে কি রে? তোর তো ভবিষ্যৎ অন্ধকার। এডি যাইস না, এডি যাইস না, শেষ। তো কার নাম বলতেছিলাম? আব্দুল্লাহ ইবনে, টাকাওয়ালা সাথে ইলমওয়ালা। আজকে তো যুবক গুলার বড় বিদাশা অবস্থা। মেয়ে সুন্দরী বয়স 16, টাকাওয়ালা বয়স 35-এর কাছে বিয়ে দেয়। আছে কিনা? আর যুবক এইদিকে বিয়া না করতে পেরে জেনার পিছে দৌড়ায়। আছে কিনা? এই যুব সমাজ ধ্বংসের পিছে আমাদেরও দায়বদ্ধতা আছে। আমার দায়বদ্ধতা আছে, আপনার দায়বদ্ধতা আছে। মেয়ে বিয়ে দেওয়ার সময় চরিত্রবান যুবক খুঁজে না, নামাজ পড়ে এমন যুবক খুঁজে না। যা জিগায় নাই ফজরের নামাজ পড়ছনি, আগে যায় জিগায় বাড়ি আছে। আর ইটালি থাকলে তো কোনো কথাই, ইটালি থাকলে কোনো কথাই নাই। প্রবাসী ইটালি, ইটালি কি করে, বয়স কত, কিচ্ছু জিগানোর দরকার নেই। মোবাইলে বিয়া পড়া, নগদে নগদে। ওমা কি কি ভুল কইলাম? ভুড়ি এই, মাথা টাক, পারে না কিচ্ছু। 3 দিন পর মাইয়া পরকিয়া ভাই। জোরে কাও ঠিক কিনা? মুরব্বী আপনাদেরকে বলতেছি, চরিত্রবান যুবক দেখেন, নামাজি যুবক দেখেন, গরিব হোক বিয়ে দেন। খোদার কসম করে বলতেছি, অধিকাংশ এরকম ঘরের মেয়েগুলো সুখে আছে। আর টাকাওয়ালা দেখা বিয়ে দিবেন, থাকে ইটালি, বছরে 1 মাস দেশে, 11 মাস বিদেশ। ওই পোলা দিয়া আর কি হবে? আপনার মেয়ের বয়স তো 16। বুঝলে বুঝ পাতা, না বুঝলে বুঝছেন তো আপনারা? আকল মান কে লিয়ে ইশারা কাফি হয়, জ্ঞানীর জন্য ইশারাই যথেষ্ট। এজন্য যুবক, তোমরা নিজের ক্যারিয়ার করো, পড়ালেখা করো ভালো করে। ওই রকম যেটার পিছে ঘুরো, ওটার বাপ শুদ্ধা ঘুরবো তোর পিছে। বুঝো নাই? বুঝো নাই? যেটার পিছে ওই 1 মিনিট কথা বলার দেওয়ার জন্য আর নাম্বার নেওয়ার জন্য গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকো, রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় সিগারেট ফুকো, আর বাইকটা লয়ে কখন আসবে কমলা বানু। কমলা বানুরে দেখবা, কমলা বানুর বাপ ঘুরবে, বাপ বাপ। কেরিয়ার গর, নিজের চরিত্রবান বানা, আল্লাহ দিবে, আল্লাহ আল্লাহ দিবে। পারবা তো ইনশাআল্লাহ? এজন্য টাকাওয়ালার টাকা আজ আছে, কাল থাকবে না। ইলমওয়ালার ইলম একবার সিনার মধ্যে ঢুকবে, আর বের হবে না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক, নামটা সবাই বলেন। একটু হাসি রহস্য করতেছি মনোযোগ ধরার জন্য, কিন্তু আলোচনা যেটা এটা মনে রাখতে হবে। এই নাম কি? আব্দুল্লাহ ইবনে।
তোমার তো শাহরুখ খান সালমান খানের নাম মনে থাকে, 10টা সাহাবীর নাম যদি এই হাইশো না এত জোরে, 10টা সাহাবীর নাম যদি একটারে জিজ্ঞেস করি দাঁড় করায় পারবে না। আফসুস, কপালের আফসুস। তোমার লজ্জা হওয়া উচিত। তুমি মেসির চুলের কাটিং কিভাবে করে এটা মুখস্থ আছে, অথচ ওমরের জীবন তোমার মুখস্থ নাই। রাসূলের জীবনী সম্পর্কে তুমি জন্ম মৃত্যু বলতে পারবা না, অথচ মেসির জীবন, নেইমারের জীবন, রোনালদোর জীবন, বাংলাদেশের আরেকজন আছে না সাকিব আল হাসান, তার 6 দেখেই তো তোমার মন ভরতো। তোমার দেশের শত্রু। কারণ এই যে এত বড় একটা স্বৈরাচার পতনের আন্দোলন হলো, একদিন মুখ খুলে নাই, টাকা দিলে শোরুম উদ্বোধন করতে যায়। বুঝে নাই, বুঝে নাই, ঠিক জোরে বলেন না বুঝলে। তোমার জন্য আমার লজ্জা লাগে, আফসোস হয়। তুমি মুসলমানের ঘরের সন্তান হওয়ার পরেও তুমি কিনা নবীজির নামটা শুদ্ধ করে বলতে পারে না। অনেকে আছে হযরত, হযরত শব্দটা বলতে পারে না, তাই মুহাম্মদ শব্দটা বলতে পারে না। লজ্জা তোমার জন্য আমার। তুমি সব বুঝো পৃথিবীর, ইসলাম বুঝো না। তোর এই জীবন কোনো জীবন না, কুকুরের জীবন, শুয়োরের জীবন। হুজুর এত শক্ত করে বললেন, আরে আমি শক্ত করে বলি নাই, আমার আল্লাহ বলছে উলাইকা বালহুম আযাম। অতএব এই জীবনটাকে গড়ে নাও, এখনই গড়ার সময়। 19-20 বছরের যুবক, চেহারাটা দেখলে মনে হয় একদম চাপা দুটা ভাঙ্গা ভিতরে ঢুকে গেছে। সারা রাত ঘুমায় না তো, দিনের বেলা এমন কোনো খাবার নাই, বাজে খাবার, গাঁজা, ইয়াবা এগুলা খায় না। তোমাদেরকে বলতেছিলাম অধিকাংশ এমন অবস্থা। এখনো ফিরো যুবক, আল্লাহর রাস্তা এত মজা। কেমনে বুঝামো তোমার, কেমনে বুঝাইলে তুমি বুঝবা? বলো আমার যে হুজুর আমার এইভাবে বুঝান। পায়ে হাত দিয়া বলি, একটা রাতে মোবাইল রাখ, মোবাইলটা তালাক দে এক রাতের জন্য। এরপরে আয় ওযু কইরা মালিকের দরবারে একটা সেজদা দে। যুবকের সেজদা দিতে দেরি, মালিকের আরশ থরথর করে কাঁপতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলো না, সুবহানাল্লাহ বলো। যুবক জমিনে সেজদা দেয়, ওয়াসজুদু ওয়াক্তারিব। আল্লাহ বলে বান্দা সেজদা দিতে দেরি, আমার রহমতের চাদরটা তাই না তোরে কোলে তুলতে দেরি করি না। কেমনে বুঝবা তুমি কেমন রহমান, কেমন দয়াবান? আল্লাহ নিজের পরিচয় দিতে যায়, একদম কোরআন নাজিল করার শুরুতেই বলে দেয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে গোলাম চিনো চিনো আমি মালিককে, রব্বিল আলামিন, যে পুরা রব জগতের। সুবহানাল্লাহ বলেন। আহারে গোলাম, তোমার বয়স যখন 1 মাস 2 মাস 3 মাস, রাতের বেলায় মায়ের সাথে ঘুমাইতা, বাবার সাথে ঘুমাইতা। অনেক রাত এমন হয়েছে মায়ের পিঠের নিচে পড়ে গেছো, তোমার মা ঘুমায় জানে না। ওই তো পত্রিকায় কয়দিন আগে দেখলাম মায়ের পিঠের নিচে পড়ে সন্তান মারা পড়ে গেছে, চাপা পড়ে। এইরকম অনেক হয়ে গেছে রে যুবক। আল্লাহ বলে জানো রে গোলাম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। এ বান্দা তুই ঘুমাও, আমি আল্লাহ কিন্তু একটু ঘুমাই না। সুবহানাল্লাহ। বান্দা আমি আল্লাহ যদি ঘুমাইতাম, ওই যে তোর বয়স যখন 1 মাস অথবা 2 মাস মায়ের পিঠের নিচে পড়তে নিছো, আমি আল্লাহ আসমান থেকে কুদরতের হাতটা বাড়ায়া দিছি, তোর মায়ের শরীরটার মধ্যে একটা ধাক্কা লাগায় তোরে বাঁচায়া দিছি। সুবহানাল্লাহ। ও বান্দা জানো আমি মালিক কেমন দয়ার মালিক। বান্দা তুই যখন তোর মায়ের গর্ভের মধ্যে রইছো,
আমি মালিক তোর জবানটারে পবিত্র রাখছি, তোর মায়ের নারের সাথে তোর নারটা কালেকশন কইরা দিছি, এরপরের মায়ের নার দিয়া তোর নারের মধ্যে খাবার পৌঁছাইছি। ও পর্দার ওয়ারালের আম্মা জান, একটু চিন্তা করে দেখেন আমার মাওলা কত কুদরতওয়ালা মাওলা। আমার আল্লাহ সুবহানাহু তাআলা তোমার জবানটা পবিত্র রাখছে, আবার দুনিয়ায় আসার পরে তুমি কান্নার আওয়াজ দিছো, মায়ের দুধটা তোমার মুখের মধ্যে ভইরা দিছে। সমস্ত বিজ্ঞানী একমত, মায়ের দুধের মধ্যে যেই পুষ্টি আর গুণ আছে পৃথিবীর আর কোনো খাবারের মধ্যে ওই গুণ নাই। সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ হয় নাই? আর সুবহানাল্লাহর আওয়াজ পছন্দ না হইলে আমার আওয়াজও আগে বাড়বে না। কথা ফাইনাল। একটু আগে বাড়েন, পিছনের ভাইরা বসতে পারে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও বাজান, আপনাদের জন্য সামনে খালি করলাম, আসেন না, আসেন জান্নাতের বাগানে। তাড়াতাড়ি দাঁড়ায় থাকেন না, এই কোরআনের পাখিগুলো তাড়াতাড়ি আসেন। লা ইলাহা। ভাইয়া আসেন, আসেন, দাঁড়ায় থাকেন না, অল্প সময়ের আলোচনা করবো, মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টা। আসেন। ইল্লাল্লাহ, লা ইলাহা মাজার বাজার গায়রুল্লাহ। ভাইজান মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ। সকলেই বলেন এক আল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আব্দুল্লাহ ইবনে মুবারক ইমাম বুখারীর উস্তাদ, ইমাম আবু হানিফার ছাত্র, এত টাকার মালিক, প্রতি বছর 1000 লোককে হজ করায়। সুবহানাল্লাহ জোরে না আসতে বলেন সুবহানাল্লাহ। এবার আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এবার বোঝা গেল শরীয়তপুরের মুসলমান হাজী শরীয়তুল্লাহর উত্তরসূরি। আল্লাহু আকবার। কয় হাজার লোকরে হজ করায়? প্রতি বছর নিজ খরচে ইরাক থেকে মক্কা মদিনা পর্যন্ত 1000 লোককে হজ করায়। আব্দুল্লাহ ইবনে মুবারক প্রতিনিয়ত 1000 লোককে হজ করায়। ওই বছরও 1000 হজের সাথী নিয়া মক্কার জমিনে গেছে, মদিনার জমিনে গেছে। হজ শেষ করার পরে বাইতুল্লাহ শরীফের পাশে, বাইতুল্লাহ শরীফের ছায়ার মধ্যে একটু ঝিমুনি আসছে। সেজদারত অবস্থায় ছিল, একটু মাথাটা কাইট করে ঘুমায় পড়ছে নামাজের জায়গায়। সুবহানাল্লাহ বলেন। চলবে? থাকবেন তো? এই যে উঠাউঠি করেন মাঝে মাঝে 2-1 জন, লুঙ্গি টান দিয়ে ধরা যাবে তো? হ্যাঁ, এ হুজুর অতিরিক্ত না, কারো জরুরত থাকলে ছেড়ে দিন, যদি কয় ছেড়ে দিন, কিন্তু যদি বাইক যেতে চায় ধরে রাখবেন। পারবেন না? আর যদি বলে হুজুর খারাপ লাগে ছেড়ে দিব, তো উঠবেন না তো? 1000 লোককে হজ করাইতে নিছে। হজ শেষে বাইতুল্লাহর ছায়ায় আল্লাহু আকবার। মুরব্বি ঝাড়ি দেওয়া যাবে না জোরে, হ্যাঁ কথা বলতেছি না, আস্তে। 1000 লোককে হজ করাইতে নিছে। হজ শেষে ক্লান্ত শরীর নিয়ে নামাজের জায়গায় একটু কাইলুলা করতেছে। স্বপ্নের মধ্যে সাদা পোশাকধারী 2 জন ফেরেশতা চলে আসছে। আল্লাহু আকবার। একজন মাথার কাছে বসছে, অন্যজন পায়ের কাছে বসছে। 2 ফেরেশতা এবার কথা বলতেছে নিজেদের মধ্যে। প্রথম জন বলতেছে, ভাই
এবার কয়জন লোক হজ করতে আসছে? বলে 6 লক্ষ লোক হজ করতে আসছে। দ্বিতীয় জন আবার বলতেছে, ভাই 6 লক্ষ লোক হজ করতে আসছে, কয়জনের হজ কবুল হয়েছে? বলে একজনের হজ কবুল হয় নাই। নাউজুবিল্লাহ। 6 লক্ষ লোক হজ করছে, একজনের হজ কবুল হয় নাই। এবার বলতেছে, আমার আল্লাহ এত নির্দয় কেমনে হয়? 6 লক্ষ লোকের হজ, একজনের হজ কবুল হয় না। এবার মাথার পাশের ফেরেশতা ডাক দিয়ে বলতেছে, ভাইজান আমার আল্লাহ সুবহানাহু তাআলা একজন ব্যক্তির বদৌলতে, একজন ব্যক্তির হজের বদৌলতে 6 লক্ষ ব্যক্তির হজ কবুল করছে। আয় এলাহাল আলামিন আয়ে বেনিয়াজ দিন দুনিয়া মে হামারা कार साज या इलाही मुझसे मुझको दूर कर या इलाही ताके देखो एक नजर या इलाही तू मेरा रहमान है या इलाही तू मेरा रहीम है। কণ্ঠ ছেড়ে বলেন আল্লাহু আকবার। অপর ফেরেশতা ডাক দেয়া বলে, 6 লক্ষ লোকের হজ একজন লোকের জন্য কবুল। বলে কিরে ওই লোকটাকে, যেই লোকের জন্য 6 লক্ষ লোকের হজ কবুল হয়ে গেছে? কয়ে ওই লোকটা আর কেউ না, সিরিয়ার মধ্যে বাস করে একজন মুচি, নাম হলো আলী ইবনে মুওয়াফেক। জোরে বলেন নামটা কি? আবার বলেন আলী ইবনে মুওয়াফেক। স্বপ্ন দেখে যিনি, তিনি কে? আব্দুল্লাহ। জোরে বলেন আব্দুল্লাহ ইবনে মুবারক। এই যে ঘটনা বলি সারা জীবন মনে রাখতে হবে, এইভাবে শুনতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক স্বপ্ন দেখতেছে 6 লক্ষ হাজির হজ কবুল হয় নাই, একজন বান্দার ওসিলায় এই 6 লক্ষ হাজির হজ আমার আল্লাহ কবুল করছে। বান্দার নাম হইল আলী ইবনে মুওয়াফেক। কোন বড় মাদ্রাসার শাইখুল হাদিস না, মুফতি রাহাত হুসাইনের মতো বক্তাও না, কোন বড় মসজিদের খতিবও না, কোন বড় ওয়াইজ না, কোন নামদারি বড় লোক টাকা পয়সা ওয়ালাও না, সামান্য একজন মুচি। আব্দুল্লাহ ইবনে মুবারকের ঘুমটা ভাঙা গেছে। ঘুম ভাঙা বলে, হাই হাই কি দেখলাম। তাড়াতাড়ি সিরিয়ার মধ্যে রওনা হয়ে গেল। কাফেলাকে ডাক দিয়ে বলতেছে, কাফেলার লোকজন খাদেমকে ডাক দিয়ে বলতেছে, ও খাদেম কাফেলারে গুছায়া চইলা যাইতে কও, আমি আব্দুল্লাহ ইবনে মুবারক খরচ দিয়া দিলাম, আমি সিরিয়ার পথে যাইতেছি। বলে খাদেম বলে আমারেও নিয়া যান। কয় না না, এমন এক কাজে যাই খাদেম তোমারেও নেওয়া যাবে না। এবার আব্দুল্লাহ ইবনে মুওয়াফেক সিরিয়ার পথে রওনা দিল। কিতাবের মধ্যে লেখে 8 দিন পর সিরিয়ার মধ্যে পৌঁছায় গেল। সিরিয়ার মধ্যে যায়া দোকানে দোকানে ডাক দেয়, কয়েরে আলী ইবনে মুওয়াফেক রে কেউ চিনো নাকি? পুরা দোকান দোকান বাজার বাজার ঘুরে, নগরে নগরে ঘুরে, গলিতে গলিতে ঘুরে, গ্রামে গ্রামে ঘুরে, আলী ইবনে মুওয়াফেক নামে কাউকে পায় না। হঠাৎ করে সন্ধ্যাবেলায় যখন ক্লান্ত শরীর নিয়া মসজিদের এক বারান্দায় বৈশা বৈশা জিকির করতেছে, হঠাৎ করে মুয়াজ্জিনরে ডাক দেয়া জিগায়, মুয়াজ্জিন সাহেব আলী ইবনে মুওয়াফেক নামে কাউরে চিনেন কিনা? তাই আলী ইবনে মুওয়াফেক নামে কাউরে চিনি কিনা তবে জানি না, তবে মুচি আলী নামে একটা বান্দারে চিনি, একটা লোককে চিনি। সকালবেলায় মসজিদে সবার আগে আসে, সন্ধ্যাবেলায় মসজিদে সবার আগে আসে, মসজিদ থেকে সকলের পরে বের হয়। ওই যে বাজারের শেষ মাথায় বৈশা বৈশা জুতা শিলায় আব্দুল্লাহ ইবনে মুবারক সাথে সাথে মসজিদ থেকে বের হয়ে বাজারের দিকে ছুটছে। যায় দেখে বাজারের সব দোকান বন্ধ। বাজারের দারোয়ানকে ডাক দিয়া বলে, এই মুচি আলী ইবনে মুওয়াফেকের বাড়ি কই? অমুক বস্তুতে, অমুক বস্তিতে বাড়ি। দৌড়ায়া আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বস্তির দিকে ছুটে গেছে। যায় দরজার ভিতরে ঠক ঠক করে আওয়াজ দেয়, এই কে আছো? দরজা খোল।
ভিতর থেকে আওয়াজ আসে, মান আংতা, আপনিকে? দরজা খুলে দিয়া জিগায়, আপনিকে? কয় আমি কে, পরে খবর দিব, আগে বলো আলী ইবনে মুয়াফিককে। বলে আনা আলী ইবনে মুয়াফিক, আমি আলী ইবনে মুয়াফিক। কেন আসছেন আমার কাছে? বলে আপনার পরিচয় দেন, কেন আসছেন? বলতেছে, ও আলী ইবনে মুয়াফিক, আমাকে চিনবা না? আমি তোমার সিরিয়াল লোক না, ইরাক থেকে আসছি। কেন আসছেন? বলে তুমি যে এই বছর হজ করতে গেছিলা, এই হজের ব্যাপারে আমি তোমার সাথে কথা বলতে আসছি। কি এমন আমল কইরা হজ করছো যেই হজের কারণে আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের হজ পর্যন্ত কবুল হয় নাই, কিন্তু তুমি সামান্য মুচি আলী ইবনে মুয়াফিকের হজ আমার আল্লাহ কবুল করছে। আমার তো কোনো আমল নাই। আরে বলো তোমার আমল কি? বলে আগে পরিচয় দেন, আপনাকে? কয় আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারকের নামটা শোনার সাথে সাথে চান্দিটা গরম হয়ে গেছে, মাথার ভিতরে ঘাম জমে গেছে। এত বড় আলেম যার নাম শুনছি সারা জীবন, ইমাম আবু হানিফার ছাত্র, ইমাম বুখারীর উস্তাদ, আমার দরজার সামনে তাড়াতাড়ি আদর আপ্যায়ন কইরা ঘরের মধ্যে নিয়ে বসাইছে। কয় ঘটনা কি? কি এমন আমল করো যেই আমলের কারণে আমার আল্লাহ তোমার হজ কবুল কইরা নিছে? তুমি কি মসজিদে বৈশা বৈশা জিকির করো? কয় না, মসজিদে বৈশা বৈশা জিকির করি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে, তুমি কি মসজিদে বৈশা খুব বেশি জিকির করো? কয় না না, আমি তো মুচি, মসজিদে বৈশা খুব বেশি জিকির করার সুযোগ পাই না। তবে প্রত্যেক নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার বলি। রাসূল বলে, যদি কোনো বান্দা নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার বলে, ওই বান্দা ওই নামাজ থেকে অন্য নামাজ পর্যন্ত মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। বলে তেমন তো জিকির করার সুযোগ পাই না। কয় কি আমল করো? রাতের গভীরে বুঝি মালিকরে সিজদা দাও? কয় না ভাই, গত 3 বছর আমি আমার মালিকরে রাতে সেজদা দিতে পারি নাই। কয় কেন সেজদা দিতে পারো নাই? বলে বলা যাবে না। বলে তাইলে বলো তুমি আর হজ কেমনে কবুল হইল? এবার আলী ইবনে মুয়াফিক ডাক দেয়া বলে, এই যুবক গভীর মনোযোগ দাও। যখন আব্দুল্লাহ ইবনে মুবারক আলী ইবনে মুয়াফিককে প্রশ্ন করতেছে, বলো তোমার হজ কেমনে কবুল হইল? আলী ইবনে মুয়াফিক ডাক দেয়া বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি তো হজ করতেই যাই নাই। সুবহানাল্লাহ। বলতেছে তোমার হজ কেমনে কবুল হইছে বল। বলে হজ কবুল হবে তো দূরের কথা, আমি আলী ইবনে মুয়াফিক তো হজ করতেই যাই নাই। কয় সত্যি বলতেছ হজ করতে যাও নাই? তাহলে শুনো, আমি যখন বাইতুল্লাহর ছায়ায় ক্লান্ত শরীর নিয়ে ঘুমায় রইছি, আমি দেখি 2 জন ফেরেশতা এসে আমার সামনে হাজির। আমারে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মুবারক 6 লক্ষ হাজি হজ করছে, কারো হজ কবুল হয় নাই, একমাত্র আলী ইবনে মুয়াফিকের হজ কবুল হইছে। আর ওর হজের উসিলায় 6 লক্ষ হাজির হজ কবুল হয়ে গেছে। আলী ইবনে মুয়াফিক বলতেছে, তাহলে ঘটনা এই। তাহলে শুনেন, আমি আপনাকে বিস্তারিত ব্যাখ্যা করে বলতেছি। এই 3 বছর আমি সারা রাত না ঘুমায়া সারা রাত আমি টুপি সেলাই করছি, অন্য অন্য কাজ করছি। কেন জানেন? কারণ 3 বছর আগে আমার একবার মনে চাইছে আমি মক্কা ভূমিতে যাব, আমি মদিনায় যায় আমার নবীর রওজা মুবারকটা দেখব। মদিনায় যাইতে মন চায় কার কার? আল্লাহু আকবার বলে হাতটা নাড়া দেন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আমার সাথে পড়েন না, মনে বড় আশা ছিল যাব মদিনায়।
আরব সাগর পাড়ি দেব, আরব সাগর পাড়ি দেব, দেখতে রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনার আমার মনের মধ্যে যেমন আশিক হয়ে ইশক দেওয়ানা, ওই আলী ইবনে মুআফিকের অন্তরটা ছিল আশিকের অন্তর, ইশক ভরা অন্তর, আল্লাহর নবীর মুহাব্বতে সাজানো একটা অন্তর। আলী ইবনে মুআফিক বলতেছে 3 বছর আগে আমি নিয়ত করছি হজে যাব, এই জন্য আমি আমার দিনের ইনকাম দিয়ে সংসার চালাইতাম, আর রাতের ইনকাম দিয়া আমি টাকা জমায়া জমায়া হজের জন্য রওনা দিব ভাবছিলাম। সুবহানাল্লাহ। 3 বছর টাকা জমাইছি, এই বছর আমার হজে যাওয়ার কথা। যেই দিন সকালবেলায় আমি মক্কা ভূমি পবিত্র ভূমিতে রওনা করব, ওই দিন গভীর রাত, আমার বিবির ওরসের মধ্যে সন্তান, বিবিটা অসুস্থ, হাউমাউ করে কান্না করে, ডাক দিয়া বলে, রে স্বামী একটু গোশত খাওয়াইবানি, কালকে তো চইলা যাইবা, আমার মনটায় চাই একটু গোশত খাইতে। আলী ইবনে মুআফিক বলতেছে আমি আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম গোশতর খোঁজে। আমি একবারই, দুইবারই, 3 বারই খুঁজি, কোথাও কোনো গোশত নাই। হঠাৎ করে এক বাড়ির থেকে ঘ্রাণ চলে আসে নাকের মধ্যে, যে ওইখানে গোশত পাক করতেছে, গোশতর ঘ্রাণ। আমি বাড়ির মধ্যে যে সালাম দিলাম, বললাম বাড়ির মধ্যে কে আসো? এক নওজোয়ান বের হয়ে গেল, আমার প্রতিবেশী পরিচিত। বললাম তোমার বাড়িতে গোশত রান্না করতেছো, আমারে একটু গোশত খাইতে দাও। আমার বিবিটা বড় অসুস্থ, গোশত খাইতে চাইছে। ওই লোক 2 চোখ দিয়ে পানি ছেড়ে দিল, টপ টপ করে পানি পড়তেছে। ওই লোক কান্না করে বলতেছে ভাইজান এই গোশত আমার জন্য হালাল, তবে আপনার জন্য হারাম। বলে কেন? কারণ কি? লিমাযা, কেন? এটার কারণ কি? কেন তুমি এই কথা বললা? তুমিও মুসলমান, আমিও মুসলমান, তোমার জন্য হালাল, আমার জন্য কেন হারাম? বলতেছে শোনো, আজকে 3 দিন যাবত আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই। আজকে 3 দিন যাবত আমি কোনো খাবার খাইতে পারি না। দুয়ারে দুয়ারে যে কাম খুঁজি, কোনো কাজ পাই না। আজকে যখন কাজ খুলে সন্ধ্যাবেলায় আমি বাড়িতে আসতেছিলাম, দেখি একটা গাধা মরে নর্দমার মধ্যে, ডোবার মধ্যে, পুকুরের মধ্যে পড়ে আছে। ওই গাধার শরীর থেকে আমি কিছু গোশত তুলে আই না, আমার ঘরের মধ্যে আমার বাচ্চাগুলারে খাওয়ানোর জন্য রান্না করছি। আল্লাহু আকবার বলো। কয় আলী এই খাবার তোমার জন্য হারাম, তবে আমার জন্য হালাল, কারণ আমার ঘরের মধ্যে খাবার নাই, আর তোমার ঘর পূর্ণ খাবারে। আলী ইবনে মুআফিক আব্দুল্লাহ ইবনে মুবারককে বলতেছে শায়েখ আমি সহ্য করতে পারি নাই, দৌড়ে ঘরের মধ্যে ছুঁইটা চলে আসছি। ছুঁইটা চইলা এসে বলছি, ও বিবি জমানো হজের টাকাগুলো দিয়ে দাও। আল্লাহু আকবার। বলতেছে বিবি আমার হজ কোনো ফরজ হজ না, আমার হজ হলো নফল হজ। কিন্তু আমার প্রতিবেশী ভাই না খায় মৃত্যুর গোশত খায়, আমার কলিজার মধ্যে সহ্য হয় না। দৌড়ে টাকাগুলা নিয়ে ভাইয়ের কাছে দেয়া বলছে, ভাই এই টাকাগুলো নে, আর এই যে আমার বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছিল ওই খাবারগুলো দিয়ে বলে এই যে আমার বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসছে এই খাবারগুলো খা, ওই মরা গোশত তুই ফালায়া দে। আমার হজের টাকাগুলো সব দিয়ে দিছি, আল্লাহর রাস্তায় দান করে। আল্লাহু আকবার বলেন। খুব ভালো করে মনোযোগ দেন, আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ কিভাবে ফেরত দেয় এবার মজার ঘটনা। বলে আমার খাবার, আমার হজের টাকা সব দান করে দিছি,
কই যা নিয়া বাজার কইরা কালকে খাবি, তারপরেও মরা গোশত খাইস না। যখন হজের সময় হয়ে গেল, আমি বাড়ির থেকে বের হয়ে গেছি, জঙ্গলের মধ্যে যে সেজদায় পড়ে পড়ে কাঁদছি আর কইছি, আল্লাহ তুমি যদি আমার কাছে আইসা কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করো, ও বান্দা আমার পেটে ক্ষুধা ছিল কেন খাবার দাও নাই, আমার গায়ে বস্ত্র ছিল না কেন বস্ত্র দাও নাই, কারণ লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষের উপর দয়া করে না আমার আল্লাহ তার উপর দয়া করে না। যদি আল্লাহ আমাকে জিগায় তোর প্রতিবেশী না খায়া মরছে, তোর প্রতিবেশী না খাবার পায়া মৃত্যু গাধার গোশত খাইছে, আমি কেমনে মালিকের দরবারে দাঁড়ায় জবাব দিব? আল্লাহু আকবার। কেমনে জবাব দিব? এই চিন্তা থেকে আমি সব দান করে দিছি। আমার সাথী সঙ্গীরা সব হজে গেছে, আমি হজে যাই না। আমি জঙ্গলে যে আমার মালিকরে সেজদা দিয়া দিয়া বলতেছি, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি যখন ওই জঙ্গল থেকে বাড়িতে ফিরে আসলাম, আমি একদিন জুতা সেলাইতেছি, হঠাৎ করে আমার এক পরিচিত বন্ধু আইসা বলে, ও আলী তোমারে দেখলাম রিয়াজুল জান্নার মধ্যে দাঁড়ায় রইছো, নবীর রওজার সামনে দাঁড়ায় রইছো, আর দেখলাম না। আল্লাহু আকবার বলেন। আলী ইবনে মুয়াফিক বলে, আমি অবাক হয়ে গেছি শায়েখ, আমি তো হজে যাই নাই, কেমনে আমার রওজার সামনে দাঁড়ানো দেখবো? পরের দিন আরেকজন আয়েশা বলে, ও আলী তোমারে না মক্কার হেরেমের সামনে দাঁড়ানো দেখলাম, একবার দেখলাম আর কেন দেখলাম না? আল্লাহু আকবার। হঠাৎ করে তৃতীয় দিন সন্ধ্যা বেলায় এক লোক আইসা একটা পুটলি বা একটা থলে দিয়ে আমারে বলে, আলী এই থলেটা না আমার রাসূলের রওজার সামনে দাঁড়ায় তুমি দিয়া বলছিলা, এটা তোমার কাছে রাখো, আমি দেশে যায় নিমু, এই নাও তোমার থলে, আমি তোমারে ফিরায় দিলাম। আল্লাহু আকবার। বলতেছে রাসূলের রওজার সামনে দাঁড়ায় বলছিলা, আলী এই থলেটা আমার কাছে রাখতে, এই থলেটা রাখার পরে তুমি দেশে যায় নিবা, এই যে আলী তোমার থলে নাও। আমি হতভম্ব হয়ে তাকায় রইছি, কিছু বলতে পারি নাই। রাতের বেলায় থলেটা বাসার মধ্যে আনলাম, আমি আমার দরজাটা লাগাইলাম, লাগায় থলের থেকে বের করে দেখি এই পরিমাণ টাকা রয়েছে, যেই পরিমাণ টাকা আমি আমার আল্লাহর ঘরে দান করেছিলাম, যেই পরিমাণ টাকা আল্লাহর রাস্তায় আমার প্রতিবেশীরা দান করে দিছিলাম, যেই পরিমাণ টাকা আমি হজে না যায় আমার নফল হজ, কিন্তু আমার ভাই খাবার পায় না, ওই খাবারের জন্য আল্লাহর রাস্তায় দান করে দিছিলাম, ওই পরিমাণ টাকা দেখি এই থলের মধ্যে হাজির। আল্লাহু আকবার। আমি কান্না করতে করতে, আল্লাহর কুদরত না বুঝা কান্না করতে করতে রাতের বেলায় ঘুমায় গেলাম। অশরিয়তপুরের মুসলমান, একটু চিন্তা করো, সাবধান, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত তোমার সঙ্গে যাবে না। আলী ইবনে মুয়াফিক বলে, আমি রাতের বেলায় ঘুমাইতেছি, হঠাৎ করে স্বপ্নের মধ্যে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেল। দেখি আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আইসা বসে গেছে। আল্লাহু আকবার। আমি হন্তথন্ত হয়ে উঠা নবীজির সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী, আপনি আমার সামনে হাজির হয়ে আছেন। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে আর কয়, আলী কারিশমা বুঝি বুঝো নাই, খেলাকার জোরে জোরে বলো। কয়, তুমি যে হজের নিয়ত করছো কিন্তু হজে যাইতে পারো নাই। আমার আল্লাহ সুবহানাহু তাআলা একটা ফেরেশতাকে তোমার রূপ ধরায়া হজ করায় আনছে। আল্লাহু আকবার।
আর যেই পরিমাণ টাকা তুমি আল্লাহর রাস্তায় দান কইরা দিছিলা ওই পরিমাণ টাকা আমার আল্লাহ তোমারে ফিরত পাঠায় দিছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ঘরে দান করলে সওয়াব আছে কিনা? আরে 1/10 সর্বনিম্ন দুনিয়ার মধ্যে কত পাবেন? 1/10। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, ওয়াল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হযরত হাসান হুসাইন যারা জান্নাতের সর্দার তাদের পিতা। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছে, স্বামী শরীরটা খারাপ লাগতেছে, একটু বাজার থেকে বেদানা আনার আইনা খাওয়াও। কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারের মধ্যে চলে গেছে, একটা আনার কিনছে। কয়টা আনার? কারণ আপনাদের মতো তখন এত বড় লোক ছিল না সাহাবীরা, কারণ তাদের সব মাল সম্পদ আল্লাহর রাস্তায় দান করে দিছে। আলী একটা আনার পকেটের মধ্যে লইয়া বাড়ির দিকে যায়। এক ভিক্ষুক আইসা ডাক দেয়া বলে, আলী দে রে দে, কিছু দে খাবো। আলী কয়, ওয়া আম্মাসাইলা ফালা তানহার, সায়েল যদি চায় ধাক্কা দিবা না, ধমক দিবা না। আলী বের কইরা ভাঙ্গা আনাটারে অর্ধেক ভিক্ষুককে দিছে আর অর্ধেক রাইখা দিছে ফাতেমারে যা দিব। ওই ভিক্ষুক অর্ধেক খাওয়ার পরে কয়, আলী অর্ধেক খাইছি, অর্ধেক পেট ভরছে, আর অর্ধেক দিলে আর অর্ধেক খায়া পূর্ণ পেট ভরতাম। সুবহানাল্লাহ বলেন। আলী দিয়া দিছে। ঘরের মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যায়, আর কিছু কয় না। ফাতেমা কয়, স্বামী বুঝছি, দেখেন আমি সুস্থ হয়ে গেছি, আনার দরকার নাই। সুবহানাল্লাহ বলেন। এমন স্ত্রীর গুণ অর্জন করলেন আম্মাজান। আম্মাজানদের ব্যবস্থা আছে তো? আম্মাজান এমন স্ত্রীর গুণ অর্জন করেন, স্বামীর অবস্থা বুঝে ব্যবস্থা। স্বামী কামায় 10,000, আম্মাজানের মাসিক খরচ 12,000 আসেনি? আম্মাজান মনোযোগ দিয়া ঘটনা শুনেন। ফাতেমার জীবনের মতো জীবনটা বানায় নেন, আম্মাজান আয়েশার জীবনের মতো জীবনটা বানায় নেন। স্বামীকে ডাক দিয়া বলতেছে, ও আলী, বুঝতে পারছি, আমি বুঝছি আনার আনতে পারেন নাই, সমস্যা নাই, তবে শুনেন আমার মনে কোনো কষ্ট নাই। আলীর মুখটা গোমরা হয়ে রয়েছে। আনলাম, ভিক্ষুক নিয়ে গেল। এই যুবক ভাই উঠো কেন? বলতেছে ঠিক আছে। হঠাৎ করে আল্লাহর নবীর বৃদ্ধ সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে একটা ঝুড়ি নিয়ে আসছে। আয়েশা দরজার মধ্যে ঠক ঠক করে কয়, আলী তাড়াতাড়ি দরজা খুলো, মাথাটা ফাইটা যাইতেছে। আলী দরজা খুলে ঝুড়ি নামাইছে, নামায়া দেখে আনারের ঝুড়ি, আনারের ঝুড়ি। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমান ফারসিকে ডাক দেয়া বলে, থামো, আগে দেখা লই আনার আমার নাকি। একটা, দুইটা, তিনটা, চারটা কইরা গুনে দেখে 9টা আনার। ডাক দিয়া বলে, সালমান এই আনার আমার না, লইয়া যাও, লইয়া যাও। কয় কেল্লেগা? কয় আমি দান করছি একটা, আমার আল্লাহ ওয়াদা দিবে 10টা, এইখানে 9টা আনার যেহেতু আছে, বুঝা গেল এই আনার আমার না। সালমান ফারসি পকেটের ভিতর থেকে আরেকটা আনার বাই কইরা দিয়া কয়, আমি বুঝছিলাম নবী যখন তোমার রওজা তোমার কাছে এই আনার পাঠাইছে, 10টা কেন পাঠাইলো? আমি বুঝছিলাম কোন ঝামেলা আছে। এক বেদুইন আইসা আল্লাহর নবীর কাছে এই ঝুড়িটা দিয়ে গেছে 10টা আনারের, আর বলছে, নবী এই আনারগুলা আমার গাছের প্রথম আনার, তাই দিয়ে গেলাম। আল্লাহর নবী আমারে দিয়া বলছে, সালমান আলীর ঘরের মধ্যে আনারগুলা নিয়ে যাও, আমার মেয়ে ফাতেমা আনার খাইতে চাইছে, একটা দান করছো, 10টা আসছে। আলী বলে, সালমান তুমিও ঘরের মধ্যে আসো, একসাথে আনার খাই। সুবহানাল্লাহ।
আরে দেনেওয়ালা যিনি তিনি কে? এ চাওয়ার যদি প্রয়োজন হয় কার কাছে চাইবা? আরো জোরে শাহাদাত আঙ্গুল উঁচু করে বলো, কার কাছে চাইবা? কারণ আল্লাহু গানিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আমার আল্লাহ হইল ধনী আর সব ফকির। আল্লাহ বলে গোলাম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ও গোলাম ইবাদত করবি আমি আল্লাহর, সাহায্য চাওয়ার প্রয়োজন হইলে একমাত্র ওয়ানলি ওয়ান শুধুমাত্র আমার কাছে চাবি, দুনিয়ার কোনো মানুষের কাছে চাবি না। কারণ দুনিয়ার মানুষগুলো সব হইল ফকির, ওদের কাছে কিচ্ছু নাই, আমার ধনভাণ্ডারে কোনো অভাব নাই। আল্লাহু আকবার বলেন। এই জন্য নামাজের যেমন গুরুত্ব আছে, রোজার যেমন গুরুত্ব আছে, দানেরও তেমন গুরুত্ব আছে। হযরত আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজের মধ্যে আসলেন, আল্লাহর নবী দেখতেছে এই আইয়ুব আলী আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন নামাজে খুব তাড়াতাড়ি আসে, আবার খুব তাড়াতাড়ি চলে যায়। নবীজি আমির ছিলেন, নেতা ছিলেন। কেমন নেতা? নেতার একটা গুণ জেনে নেন। নবীজি একদিন আইয়ুব আলী আনসারীর ঘরের মধ্যে খোঁজ নিতে গেছে। এই তো আলোচনা শেষ করে দেব, 10 মিনিটের মধ্যে আমার দিকে তাকান। আইয়ুব আলী আনসারীর ঘরের মধ্যে যায়া আল্লাহর নবী বলে, আইয়ুব আলী আনসারী দরজা খোলো। একবার সালাম দেয়া বলছে, কোনো জবাব নাই। দুইবার দেয়া বলছে, কোনো জবাব নাই। তিনবার দেয়া বলছে, কোনো জবাব নাই। আল্লাহর নবী যখন বের হয়ে আসবে, দেখে আইয়ুব আলী আনসারী কাঁপতে কাঁপতে বের হয়ে বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলে, আলী। আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলতেছে, ও আইয়ুব আলী আনসারী কেন দেরি করলা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কেন দেরি করছি জানেন? আমার গায়ের মধ্যে এমন কোনো কাপড় ছিল না যেই কাপড় পরে আমি আপনার সামনে আসতে পারি। সুবহানাল্লাহ। খুব ভালো করে গভীর মনোযোগ দেন। বলে, কেন তোমার গায়ের এই কাপড়টা কেন নাই? বলে, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের মধ্যে মাত্র একটা কাপড়। আমরা স্বামী স্ত্রী দুইজনই কাপড় দিয়া পইরা পইরা নামাজ পড়ি। আমি আজান দিলে সাথে সাথে মসজিদে যা নামাজটা পইরা আইসা কাপড়টা বিবিরে দেই। আমি অন্ধকার গুহার মধ্যে থাকি, আমার বিবি নামাজ পড়ে, আবার আমি কাপড় পইরা বের হই। ও আল্লাহর নবী, স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি, কিন্তু নামাজ ছাড়ি না, এক কাপড়ে নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলো। ও যুবক ও শরীয়তপুরের মুসলমান, আজকে তোমার ডয়ার ভরা আলমারি ভরা কাপড়ের কোনো অভাব নাই। ঘরের কোনায় কোনায় মসজিদ হয়ে গেছে, তবুও মসজিদে মুসল্লি নাই। বাজান আজান দেয়, কানের মধ্যে ইয়ারফোন লাগায়া ঘোরা, আমার মালিকের ডাকে সাড়া দাও না। মনে রাখবা এই দুনিয়া স্থায়ী না, ঠিক কি না জোরে বলো। একদিন মাটির ভিতরে হবে ঘর, মন আমার কেন বন্ধ দালান ঘর। হবে কিনা? ওই স্বামী স্ত্রী দুইজনে মিলে নামাজ পড়ে, তবু নামাজ ছাড়ে না। আল্লাহর নবী এই কথা শোনার সাথে সাথে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। আল্লাহর নবী আইয়ুব আলী আনসারীর সাথে হেঁটে আসতেছে, হঠাৎ করে দুইজন ছেলের কান্নার আওয়াজ আসতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায়া দেখে একটা গাছের গোড়ার সাথে একটা শিশু বাচ্চা বান্দা, যা ডাক দিয়ে বলতেছে, ও বাচ্চারা কেন কান্না করতেছো? তোমাদের মাকে, তোমাদের বাবাকে। ওই বাচ্চা দুইটা ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই যে আইয়ুব আলী আনসারীর সন্তান আমরা, সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও আইয়ুব আলী আনসারী, কেন এই বাচ্চা দুইটারে বাইন্ধা রাখছো? আইয়ুব আলী আনসারীর দুই চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী, এই খেজুর গাছটা যে দেখতেছেন এইটা আমার জমির মধ্যে না, বরং আমার বাড়ির পাশে ইহুদির জমির মধ্যে। এই খেজুর গাছের পরা খেজুরগুলো আমার ছেলে মেয়েগুলো উঠায় খাইছে। ইহুদি রাগ হয়ে বকা দিয়ে গেছে। আল্লাহর নবীও দুই চোখ বেয়ে বেয়ে পানি ছেড়ে মসজিদে মুনাওয়ারার দিকে দৌড়ায় চলে গেছে। এটা মসজিদ না? আল্লাহর নবী মসজিদের সামনে যায় হাত দুইটা বাড়ায় দিছে, ও সাহাবীরা কে কোথায় আছো, আসো। ওই যে আইয়ুব আলী আনসারীর বাড়ির পাশে খেজুর গাছটা আল্লাহর জন্য ক্রয় করে দিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী ওই মসজিদ থেকে সাহাবীদের দিকে চা ছিল, আমি জানি না। মদিনা থেকে আজকে আল কারিম জামে মসজিদের মুসল্লিদের দিকে, কোন মুসল্লিদের দিকে আমার নবী যেন চায়া রইছে। আল্লাহর নবী মসজিদ থেকে হাত বাড়ায় দিয়া বলতেছে, আমার হাতের মধ্যে কিছু দিবানি, আমি আইয়ুব আলী আনসারীর বাড়ির পাশের খেজুর গাছটা ক্রয় করে ওর ছেলে মেয়েরে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কারণ নবীর দরদ লাগছে, নবী তো রাহমাতাল লিল আলামিন। যুবক একটু মনোযোগ দাও। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা যখন আসলো, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী দেখা বলে, উসমান, যারে উসমান যা খেজুর গাছটা কিনা দে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ায় ওই ইহুদির বাসায় চলে গেছে। বলে, ইহুদি, আমার নবী কইছে মসজিদের দরজার সামনে দাঁড়া। আমার নবী হাত পাইতা দিয়া বলছে, উসমান খেজুর গাছ কিনা দে। এই খেজুর গাছ কিনা দিলে উসমান জান্নাত পেয়ে যাবি। আল্লাহু আকবার বলেন। ইহুদি কয়, মনে মনে সুযোগ পাইছি, আর ছাড়া যাবে না, এবার উসমানকে ভালো করে ধরতে হবে। এক সাহাবীকে সুযোগ পাইছি। বলে, খেজুর গাছ বেচবো না। বলে, কি চাস? যা চাবি সব দেব। বলে, সব দিবানি। তোমার যে একটা খেজুরের বাগান আছে মদিনার মসজিদের থেকে একটু পাশে, ওই খেজুরের বাগানটা আমারে দিয়া দাও। ওসমান ইবনে আফফান সাথে সাথে ডাক দিয়া বলে, যা, ওই খেজুরের বাগান আমি তোরে দিয়ে দিলাম। এবার ইহুদি ডাক দিয়া বলে, উসমান, কি এমন পাইলা? এক খেজুরের বিনিময়ে 1000 খেজুর গাছের বাগান দিয়ে দিলাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ইহুদি, জানো জানো কি পাইছি জানো? আমার নবী বলছে এই খেজুর গাছের বিনিময়ে জান্নাত দেয়া হবে। ইহুদি দৌড়ায় উসমানের গলাটা জড়া ধরায় বলে, উসমান, যেই জান্নাতের জন্য দুনিয়ার সব ত্যাগ করে দিবা বুঝছি, ওই জান্নাত নিছানা। আমারও নবীর দরবারে লয়া যাও, আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। আল্লাহু আকবার জোরে বলেন। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।